গতকাল আমরা নারদ ভক্তি সূত্রে ষষ্ঠ সূত্রে দুদিন ধরেই তো চলছে এই প্রসঙ্গ যে যা মত্ত ভবতি স্তব্ধ ভবতি আত্মারাম। কি জিনিস জানলে লোকে মত্ত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, আত্মারাম হয়ে যায়। এই প্রসঙ্গে আমরা শুনছি যে জানার বস্তু তিনটে: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, ভক্তি, ভক্ত, ভগবান। এই তিন তত্ত্ব যদি কেউ জানতে পারে, এই তিন তত্ত্বের বিষয়ে যদি সম্যক জ্ঞান লাভ হয় জীবের, তাহলে সে মত্ত হয়ে যায়, সে স্তব্ধ হয়ে যায়। আর বললেন আত্মারাম। কদিন ধরে মত্ত হওয়া, স্তব্ধ হওয়া, এই প্রসঙ্গ গতকালও আমরা শুনেছি। স্তব্ধ হওয়া, সবশেষ বললেন আত্মারাম। আত্মারাম হয়ে যায় মানে না, বেদাদি শাস্ত্রে আত্মা শব্দটার প্রয়োগ দুটি ক্ষেত্রে করা হয়েছে। একটা জীবের ক্ষেত্রে, একটা ভগবানের ক্ষেত্রে। জীবাত্মার ক্ষেত্রেও আত্মা শব্দ প্রয়োগ আছে, আবার পরমাত্মার প্রসঙ্গেও আত্মা শব্দ প্রয়োগ আছে। তো তাহলে এখানে আত্মার ধর্ম কি ব্যাপক, সে সর্বব্যাপী। যেমনি আমাদের শরীরের মধ্যে আত্মা আছে বলেই আমাদের পুরো শরীরটা চেতন, নইলে সব কিছু জড়, ইন্দ্রিয় জড়, বুদ্ধি জড়, মন জড়, অহংকার জড়, সব জড় বস্তু। কিন্তু শুধুমাত্র চেতন রয়েছে কেন না? আত্মা আছে তাই। আত্মার কারণে সব বস্তু চেতন। এই যে আত্মা, এই আত্মাও কিন্তু চেতন রয়েছে ভগবানের ভগবত্তা। অর্থাৎ আত্মা যেমনি দেহের মধ্যে ব্যাপক, সর্বত্র তো নয়, কিন্তু ভগবান যিনি পরমাত্মা, তিনি জড় চেতন সবের মধ্যেই ব্যাপকভাবে রয়েছে। তাই এখানে আত্মারাম আত্মারামও ভবতি যে বলা হয়েছে, এটা আত্মারাম না হয়ে পরমাত্মা রামও ভবতি, মানে এটা আত্মা শব্দটা এখানে পরমাত্মা প্রসঙ্গেই নারদ উল্লেখ করেছে, ভগবানের সঙ্গে। যে জীব যখন মত্ত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, তখন সে পরমাত্মা রাম। পরমাত্মা রাম, রাম মানে রমণ। আত্মার মধ্যে সে রমণ, পরমাত্মার মধ্যে রমণ করে। রমণ মানে রম ধাতু ক্রীড়ায়া। ব্যাকরণের গত দিক দিয়ে বিচার করলে দেখা যাবে যে রমণ শব্দের অর্থ কি? ক্রীড়া, খেলা। অর্থাৎ জীব যখন ভগবানের সঙ্গে খেলতে থাকে, অর্থাৎ তার চিত্তবৃত্তি সব সময় ভগবানের মধ্যে মিলে থাকে, তখন সে হয়ে যায় পরমাত্মা। সে তাকে ছাড়া আর কাউকে সঙ্গী মনে করে। প্রতিটি মুহূর্তেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার নিত্য লীলা বিহার চলতে থাকে, তখন সে পরমাত্মা নন্দী হয়ে যায়, পরমাত্মা রাম হয়ে যায়। তো এই যে স্তব্ধ ভবতি, মত্ত ভবতি
ভবতি স্তব্ধ ভবতি আত্মা রাম ভবতি। তো এখানে আত্মা শব্দে পরমাত্মা রাম ভবতি। আমাদের তো সময় কম, আর বিশদে জেলে হবে না। এবার সপ্তম সূত্রে চলে যেতে। সা ন কাময়মানা নিরোধ রূপত্তা, অর্থাৎ এই যে ভক্তি, এটা সপ্তম সূত্রে নারদ বলল। মানে এই যে ভক্তি, এই ভক্তির সঙ্গে ন কাময়মানা, মানে কামনার সঙ্গে এর বিরোধ আছে। অর্থাৎ কামনাকে নিরুদ্ধ করলে, অবরুদ্ধ করলে তবে এই ভক্তির লাভ হতে পারে, তার আগে পর্যন্ত। এই যে আনন্দ লাভ করতে গেলে কামনা রাখতে গেলে চলবে। আরে কামনা না রাখলে কি হবে? মানে এখানে ভীষণভাবে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ভক্তির সঙ্গে কামনার চিরবিরোধ। যেখানে কামনা সেখানে ভক্তির কোনো স্থান নেই। যেমনি শ্রী চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে যে অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। যে কামনা আর প্রেমে বহু তফাৎ, আকাশ পাতাল ভেদ আছে। আর কামনাকে বলা হয়েছে কি অন্ধতম। অন্ধতম দুটো অর্থে, এক তো অন্ধকার মানে গভীরতম, আবার আরেক অর্থে অন্ধতম মানে কি, মানে অন্ধের যেটুকু চেতনা থাকে। একটা যে জগতে যে আমরা অন্ধ লোক দেখি যার দৃষ্টিশক্তি নেই, তারটা অন্ধ লোক, সে কি করে? সে লাঠি নিয়ে চলে, সে লাঠি নিয়ে চলতে থাকে যে বাবা কেন গর্তে না, লাঠি দিয়ে ঠুকে ঠুকে দেখে দেখে চলে যে কোথাও যেন গর্তে পার না পড়ে যায়, তাহলে তো পড়ে যাব। কিন্তু এই কামনা হচ্ছে এমন বস্তু অন্ধতম, অন্ধের যেটুকু বিচার বোধ থাকে যে গর্তে পড়বো না বাবা, আর এই কামনার ফাঁদে যে পড়ে সে জানে আমি গর্তে পড়ব, যে সে জানেই আগে থেকেই, সে জানে যে ফল ভালো হবে, গর্তে পড়বো জেনেও সে ইচ্ছে করে ছাড়বে। তো তাই বলা হয়েছে অন্ধতম। শুধু অন্ধ নয়, অন্ধতম, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। আর প্রেম হচ্ছে নির্মল সূর্যের মতো প্রকাশমান। তো জগতে আমরা দেখি কি কামনারই প্রকাশ বেশি, এবং এই কামনার উৎপত্তি কোত্থেকে? কামনার উৎপত্তি হচ্ছে অজ্ঞানতা। কামনার মূল হচ্ছে অজ্ঞানতা, আর অজ্ঞানতার জননী হচ্ছে মায়া। মায়া থেকে অজ্ঞানতা, অজ্ঞানতা থেকে কামনা। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে আর এই অজ্ঞানতা মায়া আমাদের কেন ধরেছে না, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। আমাদের এই যে ভগবত বহির্মুখতা, আমরা ভগবানকে ভুলে রয়েছি, আজকের নয় অনাদিকাল। যবে থেকে ভগবান আছেন তবে থেকে আমরা ভগবানের দিকে পিঠ করে বসে আছি। দেখুন না, রাধারানী পিঠ করে বসে, তার মুখের দিকে চেয়ে নেই। যদিও সামনেও দর্শন হচ্ছে, কিন্তু আমরা জীবরা করছি কি, প্রত্যেকে তার দিকে পিঠ করে বসে আছি। তিনি দূরে নেই, একদম কাছেই আছে, কিন্তু আমি যদি তার দিকে পিঠ করে থাকি কী করে দেখব? তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, আজ নয় অনাদিকাল ধরে। আর আমরা সামনে মায়াকে ধরে রেখেছি, মায়া আমাদের সামনে আছে।
তো কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। সেই জন্যে মায়া তাকে সংসারে ফেলছে আর নিরন্তর সংসারের দুঃখ জ্বালা তাকে দিয়ে যাচ্ছে। যে দেখ আমার দিকে তাকা, আরো তাকা, যত তাকাবি তত আমি মারব। আর মার খেতে, মায়াও যে মারে এমনি নয়, মায়া মার দেয় এই জন্যে যে মায়ার মার খেতে খেতে যদি একবার দৃষ্টি পেছন দিকে ফিরে যায় যে না, আর সামনে তো অনেক দেখা হলো, এবার একটু পেছন দিকে দেখি। হ্যাঁ, অর্থাৎ লোকের কামনার তো অন্ত নেই। হ্যাঁ, শাস্ত্রে এই কথাও বলা আছে যে জগতে বড় জিনিসকে পাহাড়, হ্যাঁ, খুব বড় বস্তু কি লম্বা পর্বত, বিশাল হচ্ছে পর্বত, পর্বতের চেয়ে বিশাল হচ্ছে সমুদ্র, সমুদ্রের চেয়ে বিশাল হচ্ছে আকাশ, আর আকাশের চেয়েও বিশাল হচ্ছে কামনা। মানে একটা লোককে যদি অনন্ত ব্রহ্মাণ্ড তার নামে লিখে দেওয়া যায়, যে কোনো একটা তুচ্ছ লোককেও, যদি কামনাকে ত্যাগ করতে পারে তো তাহলেই সে ভগবৎ স্বরূপ হয়েছে। অর্থাৎ যার মনে কোনো কামনা নেই সে নিজেই ভগবৎ স্বরূপ, সে এমনি আনন্দের অধিকারী হয়েছে। সমস্ত প্রকৃতি তার সেবা করবার জন্য উন্মুখ হয়ে যায়। যার কোনো কামনা নেই তার ইচ্ছা পূর্তির কোনো ব্যাপার থাকবে না, তার সমস্ত অনন্ত ব্রহ্মা প্রকৃতি তাকে সেবা করবে বলে তৈরি থাকবে। কিন্তু এই কামনার ফাঁদে পড়ে জীব নিরন্তর তৃষাব জ্বালা ভোগ করছে। আর আমরা যে তথাকথিত উপাসনা দেখি, ভক্তি দেখি, সে ভক্তিও ওই কামনারই বহিঃপ্রকাশ। অর্থাৎ লোকে এই যে মন্দির যাচ্ছে, তীর্থ যাচ্ছে, পাঠ শুনছে, সাধুগুরুর কাছে যাচ্ছে, গুরু দীক্ষা নিচ্ছে, সব কিন্তু দেখা যায় গভীরে গেলে সব কামনারই বহিঃপ্রকাশ। শুদ্ধ ভক্তির ব্যাপার আসছে না। আর যত ভিড় তিরুপতিতে, বৈষ্ণোদেবীতে, লক্ষ লক্ষ লোক প্রতিদিন সেখানে ভেঙে পড়ছে, কি জন্যে? ভগবত প্রাপ্তির জন্যে? মোটেই না, শুধুমাত্র কামনা পূর্তির জন্য। ওই ঠাকুর বড় জাগ্রত, অমুক জায়গার অমুক ঠাকুর বড় জাগ্রত, হ্যাঁ, একেবারে ভীষণ কথা শোনে। আমাদের দেশে মূর্খ ব্রাহ্মণরাও তো এই কথা বলে দেয়। হ্যাঁ, আমি নিজেও দেখেছি, এখানে বৃন্দাবনেও একটা দু এক জায়গায় দেখেছি এরকম লেখা আছে, সর্বমনোকামনা পূর্ণকারী হনুমান মন্দির, মনোকামনা পূর্ণকারী শিব মন্দির। হ্যাঁ, অর্থাৎ কি না, লোককে উপাসনার প্রবৃত্ত করা হবে কি জন্যে? না তোমার কামনা পূর্তি। আর সেই কামনা কোনো ভগবত কামনাও নয়, কোনো দিব্য কামনা নয়, জাগতিক কামনা। লোকে সাধুগুরুর কাছে যাচ্ছে, মহাপুরুষের কাছে যাচ্ছে, গুরুর কাছে যাওয়া কেন? হ্যাঁ, আমার যাতে কিছু আয় পয় হোক, আমার রোগ ব্যাধি ভালো হোক, আমার সংসারের চাকরি বাকরি হোক, এই হোক, মেয়ে ছেলের বিয়ে হোক, হ্যাঁ, এই সব কামনার জন্য। তো এইটা যে কত বড় ভুল। যার মধ্যে এক কামনা আছে সে ভক্তির রস আস্বাদন কোনোদিন করতে পারে। হ্যাঁ, প্রথমেই এইটা মনের মধ্যে দৃঢ় করে নেওয়া উচিত যে আমার লক্ষ্য কি। দুটো জিনিস আছে, তিন তত্ত্ব আছে, ব্রহ্ম, জীব, মায়া। তো তার মধ্যে আমরা তো জীব, আমাদের বাঁচল দুটো তত্ত্ব, ভগবান আর মায়া। তো আমার কোনটা আমার প্রাপ্তব্য বিষয়, কোনটা আমার লক্ষ্য? যদি আমার মায়া লক্ষ্য হয়, আমি যদি মনে করি সংসারের মধ্যেই আমার সুখ আছে, আনন্দ আছে, সব কিছু আছে, সংসারের মধ্যেই আমি সব কিছু পাব, তো
তাহলে কেউ বারণ করছে না, যাও সংসারে ডুবে মরো, জুতো লাথি খাও আর কাঁদতে কাঁদতে জীবন শেষ কর, কেউ বারণ করছে না। আর যদি মনে হয় যে না, সংসারে অনেক জুতো লাথি খাওয়া আমার হয়েছে, পেট ভরে গেছে, এই সংসারে মায়ার জুতো লাথি খেতে খেতে আমার পেট ভরে গেছে, আর আমার দরকার নেই, আর আমার সংসারের বিষয়ের কোনো দরকার নেই, আমি মায়ার দাস নই। অর্থাৎ জীব অজ্ঞানতার বশে সর্বদা মনে করে যে আমি এই দেহ স্বরূপ, কারণ দেহটা প্রকৃতিজাত, দেহটা মায়ার তৈরি, তাই মনে করে যে আমি আমার এই শরীরটাই আমি। কিন্তু যখন প্রকৃত দিব্য দৃষ্টি খোলে মহাপুরুষের কৃপায়, গুরু কৃপায়, যখন দিব্য জ্ঞান লাভ হয়, তখন এই চেতনা আসে যে আমি দেহ নই। হ্যাঁ, দেহ আমার আছে ঠিক কথা, দেহটা প্রকৃতিজাত, দেহের জন্যে সংসারের দরকার আছে, সংসারের দরকারকে কেউ অস্বীকার করতে পারে, সে মুনি হোক, যোগী হোক, যে হোক। হ্যাঁ, এই শরীরকে টিকিয়ে রাখতে গেলে একে সময় মতো খাবার দিতে হবে, এর যা যা দরকার তাকে দিতে হবে। কিন্তু এই শরীরকে ভগবান দিয়েছেন কি উপযোগের জন্য, হ্যাঁ, একে ঠিকঠাক ব্যবহার করার জন্য, যাতে শরীর সুস্থ থাকলে তবে আমরা ভগবত ভজন করতে পারি। কিন্তু আমরা শরীরটা উপযোগ না করে উপভোগ করতে চাই, উপভোগ করতে গিয়েই হয় বিপত্তি। হ্যাঁ, তো ভগবান আমাদের দুটো জিনিস দিয়েছেন, শরীর আর আত্মা। তো শরীরের জন্যে সংসার আর আত্মার জন্যে ভগবান, এই দুয়ের যতক্ষণ না সামঞ্জস্য হচ্ছে ততক্ষণ জীবের জীবনে পূর্ণতা আসতে পারে। তো যদি সাধুগুরুর কাছে যেতে হয়, ভগবানের কাছে যেতে হয়, ভগবত যদি মনে করি যে সংসারেই আমার সব আছে, সংসারের পেছনে দৌড় মরো। কিন্তু যদি মনে হয় যে না, সংসার ছাড়াও অন্য জিনিস আছে, আমার আসল পরিচয় সংসারে নয়, আমার আসল পরিচয় আমি আত্মা, হ্যাঁ, আমি মায়ার দাস নই, আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস, হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমার আসল স্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণের, আমি নিত্য দাস, তিনি অংশী, আমি তার অংশ, আমার কাজ হচ্ছে তার সেবা। তো এই চেতনা যদি মনের মধ্যে আসে, তখন মায়ার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তখন ভগবানের দিকে আনতে, অর্থাৎ ভগবানের কাছে যেতে হবে কিভাবে না, তখন শুধু ভগবানকেই চাই, তার প্রেমই আমার লভ্য বস্তু, তার সেবা আমার লভ্য বস্তু, এই চিন্তন করলে তবে তার ভক্তি হবে। আর যতক্ষণ জগতের প্রতি তার কোনো আকর্ষণ আছে, জগতে মনে হবে যে না, জগতে আমার তো কিছু পাওয়ার আছে, বুঝতে হবে ততক্ষণ সে পরমার্থ পথের অধিকারী। সুতরাং আগে জাগতিক কামনাকে সরাতে হবে। তো একটা কামনা কি এমনি সরানো যায়? যেমনি দৃষ্টান্ত দিলে এই বৃন্দাবনেই দেখুন, এই বৃন্দাবনে কেউ রাস্তায় বেরোলে, কেউ যদি চশমা পরে বেরোয়, তো বাঁদর এসে চশমাটা ছিনিয়ে নেবে, চশমা ছেনাবে, মানি ব্যাগ নিয়ে নেবে, মোবাইল নিয়ে নেবে, আর নিয়ে সেটা নিয়ে নাচতে থাকবে, পালাবে, চিবাবে, যা খুশি করবে। কিন্তু বাঁদর ততক্ষণ ছাড়বে না যদি বাঁদরকে তার চেয়ে ভালো জিনিস কিছু দেওয়া যায়, যেটা তার কাজে লাগবে। অর্থাৎ এখন তো ফ্রুটি খায়, হ্যাঁ, তো ফ্রুটি হোক, মিষ্টি হোক, কলা হোক, এই ভালো জিনিস যখন তাকে দিলে যেটা তার কাজে লাগবে, সেটা যখন ভালো জিনিস যখন কিছু মানুষ পেয়ে যায়, একটা পশুও বোঝে যে তার প্রয়োজনীয় জিনিস সে পেলে অপ্রয়োজনীয়টা ছেড়ে দেয়। তো তেমনি নিরন্তর যদি মনের মধ্যে বিচার করতে করতে এই বিচার মনের মধ্যে আসে যে আমার স্বরূপ, আমার নিত্য স্বরূপ হচ্ছে আমি ভগবানের দাস বা দাসী, হ্যাঁ, তখন সে পারে মায়াকে ত্যাগ করতে।
মায়ার প্রলোভনকে সে ত্যাগ করতে পারে, তার আগে পর্যন্ত পারবে। নিরন্তর যদি এই চিন্তন করতে করতে মনের মধ্যে দৃঢ়তা আসে যে কৃষ্ণের সঙ্গেই আমার একমাত্র সম্বন্ধ, রাধারানীর সঙ্গেই আমার একমাত্র সম্বন্ধ, আর মায়ার সঙ্গে নয়, এই চিন্তন এলে তখন মানে একটা বড় কিছু পেলে মন কখনো খালি থাকবে না, সে কাউকে না কাউকে আশ্রয় করবে। মনকে দেওয়ার মতো তৃতীয় বিষয় কিছু নেই, হয় ভগবত বিষয় দাও, নয় মায়ার বিষয় দাও। হ্যাঁ, মনকে পেন্ডিংয়ে রাখা যাবে না, যে নেই এক জায়গায় চুপ করে থাকো, না তোমাকে ভগবানের বিষয় দেবো না মায়ার বিষয় দেবো, কোনোটাই দেবো না, এ হতেই পারে। একটাতে মন যাবেই যাবে। তো তাকে আস্তে আস্তে ভগবত রস যদি দেওয়া যায়, তাহলে তখন সে মায়ার দিক ছাড়ে। এই যে কামনা, জাগতিক অনন্ত প্রকারের কামনা বাসনায় মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। আর একে বলা হয়েছে, রূপ গোস্বামী খুব সুন্দর একটা দৃষ্টান্তে বলেছেন ভক্তিরসামৃত সিন্ধুতে, যে ভুক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ধতে। এই যে জাগতিক কামনাকে বলা হচ্ছে একসঙ্গে সব মিলিয়ে, মানে একেবারে ঘর সংসার থেকে, নিজের দেহ থেকে শুরু করে একবারে ব্রহ্মলোক অবধি যত কামনা আছে, যতবিধ কামনা আছে, এক কথায় বলতে গেলে সেটা হলো ভুক্তি। ব্রহ্মলোক অবধি মায়ার অধিকার আছে। সুতরাং কেউ যদি স্বর্গ, আরে কেউ যদি কর্মকাণ্ড করে কর্ম মার্গে গিয়ে স্বর্গে পৌঁছায়, তো সেখান থেকেও তার পতন হয়ে যাবে। সেখানেও সেই জ্বালা, অশান্তি, অপূর্ণতা, অতৃপ্তি সব বর্তমান রয়েছে। তো প্রথম বলা হয়েছে ভক্তি, তারপর আরেকটা ভয়ঙ্কর বিষয় আছে, সেটা হলো মুক্তি। হ্যাঁ, রূপ গোস্বামী বলছেন ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ধতে। হ্যাঁ, আর যারা একটু উচ্চ স্তরের লোক হয়, সাধক প্রবৃত্তির লোক, জ্ঞানমার্গীয় লোক, তাদের মধ্যে এই জাগতিক কামনা হয়তো থাকে না, কিন্তু এই মুক্তি লাভের কামনা থাকে, এসব থেকে মুক্ত হয়ে যাব, হয়ে ভগবানের বিলীন হয়ে যাব, একবারে চিরস্থায়ী আনন্দ লাভ, ব্রহ্মলীন। তো এও আরেক বিপজ্জনক। হ্যাঁ, রূপ গোস্বামী একেও বলেছেন পিশাচি। পিশাচি মানে কি? ভূত, মানে পেতনি। হ্যাঁ, তো ভূত পেট যদি ঘাড়ের ওপর চাপে, তো এই ভক্তিরূপী ভূত যদি কারোর ঘাড়ে চাপে, নামবার সম্ভাবনা আছে। হ্যাঁ, যদি কোনো স্বীকৃতিতে কোনো রসিক আচার্যের সঙ্গে, মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎকার হয়, তার সঙ্গ লাভ হয়, তো ভক্তি স্পৃহা মানুষের চলে যায়, আর সংসারের ভোগ বাঞ্ছা থাকে না। মহাপুরুষরা ভেতর থেকে আপনা আপনি কাটিয়ে দিতে থাকে, কারণ এটা গুরু পারেন। মহাপুরুষদের সঙ্গ করলে হয় কি, তাদের সঙ্গ প্রভাবে আপনি ভেতর থেকে তারা পরিষ্কার করে দেন। হ্যাঁ, এই কামনা বাসনাগুলো দূর করতে থাকে। কিন্তু ভক্তিকে যদি বা পিশাচিকে তাড়ানো যায়, মুক্তি পিশাচি মানে কি? ভগবানে বিলীন হয়ে যায়, অর্থাৎ জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান তিন একাকার হয়ে গেল, তিন বিলীন হয়ে গেল। আর কি দিয়ে সেবা করব? জগতে যদি আবারও জন্ম হয়, এলে তাহলে আবার ভগবত সেবা করার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তবে কি জগৎগুরু শঙ্করাচার্য একথাও বলেছেন, হ্যাঁ, মুক্তা লীলয়া বিগ্রহ কৃত্তা ভগবন্তম ভজন্তে, মানে মুক্ত পুরুষগণও লীলা, মানে তারা ভগবানের ভজন করেন, আবার লীলাতে দেহ ধারণ করে ভগবানের ভজন করেন। কিন্তু কারা, কোন মুক্ত? যারা কৈবল্য মুক্তি লাভ করেন, ভগবানের সঙ্গে এক হয়ে যান, তারা তো আর বেরোতেই পারেন না, তার এবারে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি, তারা ভগবানে বিলীন হয়ে নিজের অস্তিত্বই শেষ হয়ে যায়।
কিন্তু যেসব মহাপুরুষের আগে সংস্কার থাকে, ভক্তির সংস্কার থাকে, তারা ভগবানে বিলীন হলেও আবার ভগবানের মধ্যে থেকে বেরিয়ে এসে তারা ভগবানের মধ্যে। হ্যাঁ, এই মুক্তিস্পৃহাও বড় বিপজ্জনক। যতক্ষণ না ভক্তি মুক্তি বাঞ্ছা হৃদয়ে থাকবে, মহাপ্রভু বলেছেন কি এই মুক্তি বাঞ্ছাকে তো সবচেয়ে বিপজ্জনক বলেছেন। বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মুক্তি বাঞ্ছা, ভক্তি হলে তবু তো আবার ভগবানের সেবা করার কোনো সুযোগ হতে পারে, মিলতে পারে, কিন্তু মুক্তি লাভ যদি একবার কেউ করে নয়, তাহলে তাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। একেবারে কৃষ্ণ ভক্তি জীবের যেটা আসল বিশুদ্ধ স্বরূপ, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই যে সেব্য সেবক সম্বন্ধ চিরতরে বিনষ্ট। তাহলে এই দুই কামনার হাত থেকে আগে পরিত্রাণ করতে হবে, এই দুই কামনাকে ত্যাগ করতে হবে। তারপর আসছে ভগবত সম্বন্ধী কামনা। আমরা যদি এই কামনাকে ভগবানের প্রতি অর্পণ করি, অর্থাৎ সংসারের প্রতি যেটা আসক্তি, সংসারের প্রতি যেটা কামনা, সেটা হচ্ছে আসক্তি, আর সেটা যদি ভগবানের প্রতি হয় তাহলে সেটা ভক্তি। এখন ভগবানের প্রতি কামনা তো সেখানেও বিপদ আছে। হ্যাঁ, আমরা দেখেছি, এর আগেও একবার কথা প্রসঙ্গে হয়েছে, যে সেই পর্যায়ের ভক্তকে, সকাম ভক্তকে না কুব্জা, শ্রীমদ্ ভাগবতে তার উল্লেখ আছে যে কুব্জার শ্রীকৃষ্ণকে দেখে মনে কামনা জেগেছিল, তাকে সর্বতভাবে পাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু তার সঙ্গে নিজে সুখী হওয়ার ইচ্ছে ছিল, যে কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব। এই যে সকাম ভক্তি ছিল, যার জন্য কুব্জাও কৃষ্ণকে পেয়েছে, ভক্তি লাভ করেছে, দিব্য প্রেমানন্দও লাভ করেছে, কিন্তু সাধারণ স্তর, সর্বোচ্চ কক্ষায় পৌঁছতে পারে। এমনকি শ্রীকৃষ্ণের যারা বল্লভাগণ, সত্যভামা, রুক্মিণী, যারা মহিষী বর্গ, ভগবতী মহালক্ষ্মী, জানকী, তারাও কিন্তু ভগবানকে পেলেও তাদের প্রীতি হচ্ছে মধ্যম স্তর, সমঞ্জসারতি। কুব্জার হচ্ছে সাধারণী রতি, আর মহিষী বর্গের হচ্ছে সমঞ্জসা। মানে ভগবানের সঙ্গে তাদের ভাব কি, যে তুমিও সুখী হও, আমরাও সুখী, আমরা তোমাকেও সুখ দেবো, আমিও সুখ। কিন্তু একমাত্র সমর্থারতি হচ্ছেন ব্রজগোপী, যাদের মধ্যে বিন্দু মাত্র সসুখ বাঞ্ছা, তারাও কৃষ্ণকে কামনা করেছে। এ নয় যে তারা কৃষ্ণকে কামনা করেনি, কৃষ্ণের প্রতি তাদেরও কামনা ছিল, কৃষ্ণকে তারা চেয়েছে, কিন্তু চেয়েছেন কেন? নিজের সুখের জন্য নয়, কৃষ্ণের সুখের জন্য, তাকে সুখী করার জন্য। যে কারণে তারা সর্বোপরি তত্ত্ব হয়েছে, তাদের তুলনা তারাই, আর কেউ তাদের সমকক্ষ নয়। এখানে ভাগবতে সুখদেব মহারাজা পরীক্ষিতকে শোনাতে গিয়ে বলেছেন যে শুধু কামনা কেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, যে কোনোভাবে, যে কোনোভাবে যদি ভগবানের সঙ্গে মনের দৃঢ় সম্বন্ধ হয়ে যায়, অ্যাটাচমেন্ট হয়ে যায়, তাহলেই তিনি তন্ময়তা প্রাপ্ত। যেমনি ক্রোধে হয়েছে কংস, শিশুপাল, তারা তার বিরোধিতা করেছে। ফলে শ্রীকৃষ্ণ বস্তুটাই এমন যে তার সঙ্গে যেভাবে যুক্ত হবে সেই তন্ময়, কিন্তু সর্বক্ষণের জন্য যুক্ত হতে হবে। এ নয় যে সাময়িক, কংসের ক্রোধটাও সাময়িক ছিল না, সর্বক্ষণের জন্য, প্রতিনিয়ত সে কৃষ্ণ চিন্তা করত। যেমনি ব্রজগোপীগণ প্রতি মুহূর্ত কৃষ্ণ প্রেমে বিভোর, কংস, শিশুপাল, এরাও শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষে, রাগে প্রতিনিয়ত তার চিন্তায় থাকে। তো তার ফলে তারাও পরাগতি লাভ করেছে। তবে কি সেই দিব্য প্রেম তাদের লাভ। ভগবান
ভগবত প্রাপ্তি হয়েছে ঠিকই, কিন্তু দিব্য প্রেম লাভ হয়। আমাদেরকে আগে বিচার করে নিতে হবে যে আমাদের লক্ষ্য কোনটা হবে, কোন স্তরের ভক্তি আমরা চাই। যেমনি ধরুন কেউ বাজার যাবে, অনেকগুলো লোক সব বাজার যাবে বলে তৈরি হয়েছে, তাতে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ গো তুমি কী কিনবে? কেউ বলছে আমি আলু পটল কিনব, কেউ বলছে আমি কাপড় কিনব, কেউ বলছে আমি জুতো কিনব, কেউ বলছে আমি রসগোল্লা কিনব। এক একজন এক এক রকম বলছে। বলে ঠিক আছে বাজারে যাও, বাজারে যাও, সব রকম দোকান আছে, যেখানে তোমার প্রীতি হবে তুমি সেইটা কিনে নিও। অর্থাৎ বাজার ভগবানের মধ্যে সর্বরসেরই সমাহার আছে। এখন তোমার মধ্যে যে ভাব জাগবে, আবার ভগবান শুধু নয়, অনন্ত প্রকৃতির মধ্যেও চারটে ভাব আছে, সত্য, রজ, তম আর গুণাতীত। তো কারুর যদি সত্যভাবের কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আসক্তি হয়, সত্যগুণী কোনো ব্যক্তির প্রতি বা সত্যগুণী কোনো বস্তুর প্রতি আসক্তি হয়, তাহলে সে দেবতাদের লাভ করবে, স্বর্গ লাভ করবে। কারুর যদি রজগুণী কোনো মানুষের প্রতি আসক্তি হয়, তো তাহলে সে আবার পৃথিবীতে জন্ম পাবে। হ্যাঁ, রজগুণী বস্তু বা ব্যক্তির প্রতি যদি আকর্ষণ হয়, আর যদি তমগুণী কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আসক্তি হয়, তাহলে সে নরকে যাবে, রাক্ষস হবে, নরকে যাবে, এই হবে। আর যদি সত্য, রজ, তম তিন গুণকে অতিক্রম করে যদি গুণাতীত কোনো মহাপুরুষের প্রতি, কারণ ভগবান এবং মহাপুরুষ দুই গুণাতীত বস্তু, তারা তিন গুণের অধীন নয়। তারা প্রাকৃত দেখা গেলেও, যেমনি মহাপুরুষরা তো জগতেই থাকে, তো মনে হয় যেন তারাও সত্য, রজতম তিন গুণের অধীন, কিন্তু তারা জগতে থাকলেও তারা কোনো গুণের অধীন না, তারা সর্বদা গুণাতীত অবস্থায়। তো যদি কোনো মহাপুরুষের প্রতি কারোর প্রীতি হয়, কি ভগবানের প্রতি প্রীতি হয়, তাহলে সেও গুণাতীত হয়ে যাবে এবং দিব্য প্রেম লাভ করবে। এখন ভগবানের প্রতি প্রেম লাভ করলেও সে প্রেমেরও স্তর বিভাগ আছে। যদি কামনা নিয়ে তাকে ভালোবাসা যায়, তাহলে সকাম ভক্তি যদি করা যায়, তাহলে সে নিন্দনীয় হবে না, সেও লাভ করবে, কিন্তু তার ভয় আছে, সে বন্ধনীয় হবে। তো কেন হবে না? আগে তো কামনা ত্যাগ করুক, কামনা ত্যাগ করে আগে আসক্তি হোক, ভগবানের প্রতি হোক, তারপর কিভাবে আসক্তি হলে সেটা শ্রেয় হবে, সে প্রসঙ্গে আমরা আগামী রাধে।